পুরুলিয়া, যা ভ্রমণপ্রিয় মানুষের কাছে খুবই পছন্দের একটা জায়গা। তাই তো শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই মানুষ ছুটে আসে এই পুরুলিয়াতে। কিন্তু বর্ষায় পুরুলিয়া যেন এক অন্যভাবে সেজে ওঠে। আজকের পর্বে তোমাদের পাহাড়, ঝর্ণা, লেক, নদী, ড্যাম তো দেখাবোই, সাথে দেখাবো ভরপুর অ্যাডভেঞ্চার। আজকের পর্বে থাকবে নতুন কিছু খোঁজা। সেই নতুন জায়গা খুঁজতে কখনো যেতে হয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, বা কখনো যেতে হয়েছে ফাঁকা জমি দিয়ে। আর পুরুলিয়াতে এরকম একটা জায়গা খুঁজে বার করলাম আমরা, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, এইরকম একটা ঝর্ণা। আমাদের গাড়ি কোথায় ঢুকেছে দেখো বন্ধুরা, জঙ্গলের মধ্যে। মনে হচ্ছে জঙ্গল সাফারি করতে বেরিয়েছি। আর এই সমস্ত কিছু করেছি একটা সুন্দর হোমস্টেতে থেকে, যেখান থেকে খুব সুন্দরভাবে তোমরা পাহাড়কে উপভোগ করতে পারবে। সাথে থাকবে 3 বেলা সুস্বাদু সব খাওয়া দাওয়া। এটাই হচ্ছে পুরুলিয়া সৌন্দর্য। বর্ষাকালে তোমরা পুরুলিয়া আসলে এইরকম ঝর্ণা কিন্তু পাবে। তাহলে চলো আর দেরি কোথায়, 2 রাত 3 দিনের জন্য বেরিয়ে পড়ো বর্ষায় পুরুলিয়ায়। কিভাবে যাবে সেটা আগে বলি। সবার প্রথম আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। রাতের ট্রেন ধরে আমাদেরকে সকালে পৌঁছাতে হবে বরাভূম স্টেশনে। তাই জন্যই রাতের 18011 চক্রধরপুর এক্সপ্রেস আমরা ধরেছিলাম। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 230 টাকা। প্রতিদিন 11টা 35 ছেড়ে পরের দিন সকাল 7টার সময় পৌঁছে দেয় বরাভূমে। আর ট্রেনটার আমাদের কোচ ছিল S3। আর ট্রেনটা কিন্তু মোটামুটি পরিষ্কার ছিল, খুব একটা পরিষ্কার কিন্তু ছিল না। আর এই ট্রেনে কোনো রকম প্যান্টিকার নেই। রাত্রেবেলা খাবার খেয়ে তোমাদেরকে উঠতে হবে, আর নাহলে খাবার বানিয়ে নিয়ে আসতে হবে। ঘড়ির কাঁটায় বাজে 11:45। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে করে ছাড়লো আমাদের চক্রধরপুর এক্সপ্রেস। রাতের বেলা তেমন কিছু আর দেখানোর নেই, চলো দেখা হবে সকালবেলা। রাতের একটা মিষ্টি ঘুম দিয়েই সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে তোমরা অলরেডি বরাভূম স্টেশন চলে এসেছো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো একটা বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন এসেছি বৃষ্টি ভেজা দিনে আমরা পুরুলিয়াতে। আর পুরুলিয়ায় এই বর্ষাকালে কেমনভাবে ঘোরা হয়, পুরুলিয়ায় বর্ষাকালে তোমরা এসে কী কী দেখবে তার সমস্ত বিবরণ থাকবে আজকের ভিডিওতে। তো চলো, এখন আমি আছি বরাভূম স্টেশনে, চক্রধরপুর এক্সপ্রেসে এসেছিলাম। আর এই হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। রাত্রেবেলা এই ট্রেনটাতে এসেছিলাম। তো এই ট্রেনটা কিন্তু যথেষ্ট লেট করেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতন লেট হয়েছে। তো যাই হোক, এখন প্রায় 8টা 52 মতন বাজে। আর আমরা এখন এসে পৌঁছেছি বরাভূম স্টেশন। তার কারণ পুরুলিয়া আমরা যেই হোমস্টেতে স্টেশনের থেকে আমাদের বরাভূম স্টেশন থেকে অনেকটাই কাছে হয়, তো যার জন্য কিন্তু আমরা এই বরাভূম স্টেশনে নেমেছি। আর আমাদের বরাভূম স্টেশন থেকে তোমাদেরকে গাড়ি করে যেতে হবে হচ্ছে বিভিন্ন যে রিসর্টগুলোতে থাকো সেখানে। তো আমাদের যেমন মহুল পলাশ হোমস্টে, সেটা আগে থেকে আমাদের বুকিং করা আছে। তো সেখান থেকে গাড়ি পাঠিয়েছে, বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি ফোন করেছিল, অলরেডি 1 ঘন্টা ধরে গাড়ি দাঁড়িয়ে আছে, যেহেতু ট্রেন লেট। তো চলো এবার গাড়িতে উঠবো আর বাকি সমস্ত দেবো। তো এবারেও আমার গন্তব্য কিন্তু পুরুলিয়াতে মহুল পলাশ হোমস্টে, যেটা আগেও আমি গেছি। যাই হোক, তো সেই মহুল পলাশ হোমস্টেতে যাবো। কেমন কি সমস্ত কিছু তো বলবোই, আর সাথে বর্ষাকালে পুরুলিয়া কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, এই হচ্ছে স্টেশনের বাইরে বেরিয়েছি। আর এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড় করানো আছে। তো চলো গাড়িতে ওঠা যাক। এই হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে আজকের গাড়ি বুলেরো। এটা করে আগের বারও গেছিলাম, খুব পছন্দের একটা গাড়ি। চলো এটা করে এখন আমরা যাব মহুল পলাশ হোমস্টেতে। বেজে 53। আর এই হচ্ছে মহুল পলাশ হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম। এখন সবে অনেকটাই দেরি হয়ে গেছে, আরও আগে আসা উচিত, মানে আসতাম আর কি, ট্রেন লেট করেছে তাই।
এই হচ্ছে দোতলা, আর দোতলাতে কিন্তু মোটামুটি প্রায় 4খানা মতন রুম আছে, আর 4টে রুমই হচ্ছে এসি রুম। আমি দোতলাতে থাকতেই বেশি পছন্দ করি, তার কারণ নিচেও রুম আছে, তোমরা নিচেও চাইলে থাকতে পারবে। আর এখানে কিন্তু দেখো ঢুকতে ফার্স্ট এখানে মহুল পলাশের একটা মহুল পলাশ রিসর্ট এরকম ম্যাপ করা আছে, যেগুলো তোমরা মানে যেই সাইট সিনগুলো করবে সেইগুলো লেখা, যেমন খয়রাবাড়া লেক, তুর্গা ড্যাম, তুর্গা ফলস, বানমি ফলস, তারপর হচ্ছে মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, সমস্ত কিছুই মানে যেগুলো সাইট সিন হবে সেইগুলো সমস্তটাই এখানে কিন্তু এরকম সুন্দরভাবে ম্যাপ করে সাজানো আছে। আর এই হচ্ছে মহুল পলাশের নাম, ফোন নাম্বার তো আছে। নমস্কার। নমস্কার দাদা। আমাদের এই চ্যানেলে তো গামছা দিয়ে বরণ করা হয়, আপনার অনুমতি পেলে নমস্কার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে মহুল পলাশ হোমস্টেতে আসলে এইরকম গামছা দিয়ে কিন্তু বরণ করা হয় এবং স্বাগতম জানা হয়, তো এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা আসলে অবশ্যই গামছাটা পাবে, আর এটা সবার জন্য, কোনো গেস্ট নেই। আচ্ছা এই দেখো, এই হচ্ছে রুম, আর এটা হচ্ছে দোতলা একটা এসি রুম, ঠিক আছে। ওপরে দেখো এসিটা লাগানো আছে, এসির কভার দেওয়া আছে, বেশ ভালো লাগছে। আর এখানে বেডটা বেশ বড় একটা বেড আছে, যেখানে 3জন তোমরা আরামসে শুতে পারবে, ঠিক আছে। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, যদিও বা এখন লাগবে না, এখানে টাওয়াল আছে। আর এই রুম থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, দেখো জানলাটা খুলে দিলে এইরকম সুন্দর একটা মিষ্টি ভিউ কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। দেখো দারুণ ভিউ। আর এই হচ্ছে বেশ বড় রুমটা, কিন্তু এখানে টেবিল আছে দেখো, আর পাশেই আছে একটা ওয়াশরুম আছে, সেটা দেখাচ্ছি, সাথে এখানে একটা ড্রেসিং টেবিল, ঠিক আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার। গিজারেরও ব্যবস্থা আছে, চাইলে তোমরা সেটা তো মানে লাগলে তোমরা অবশ্যই সেটা ইউজ করতে পারবে। আর এইরকমই পুরো পরিষ্কার টয়লেটটা, আর রুমটাও কিন্তু বেশ পরিষ্কার, ঠিক আছে। মেন একটা রুমের আমরা যেটা দেখে থাকি সবসময়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর সেটা কিন্তু এই রুমের মধ্যে বজায় আছে। এরকম কিন্তু পাশে এই সেমি রুম মোটামুটি এরকম পাশে 2-3টে আছে এরকম সেম। সবার প্রথম কিন্তু আমাদেরকে এরকম চা বিস্কিট দিয়েছিল রুমে, চা সকালবেলা খেলাম না, এরকম ফ্লাক্সে চা আর এরকম বিস্কিট দিয়েছিল। চলো চা আর বিস্কুটটা এখন আর খাবো না, এখন অন্য খাবারের দিকে ফোকাস করি, অন্য খাবারে চলে যাই, কী আছে দেখি ব্রেকফাস্টে। এই হচ্ছে কিন্তু ডাইনিং এরিয়া, ঠিক আছে। আর এরকম সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। দারুণ একটা ব্রেকফাস্ট পেয়েছি, কি আছে দেখো, এই হচ্ছে গরম গরম লুচি, আটার লুচি, ঠিক আছে। সাথে দিয়েছে এখানে আলুর দম আছে, এখানে একটা ডিম সিদ্ধ, আর এই হচ্ছে জিলাপি না, ঠিক আছে। বর্ষাকালে পুরুলিয়া ঘুরতে আসলে ফিলিংসটা এমন হয় যেন নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় আমরা ঘুরতে চলে এসেছি। সত্যি বলছি, তোমরা যদি বর্ষাকালে একবার আসো পুরুলিয়ায়, মুগ্ধ হয়ে যাবে। মানে এখন যে ওয়েদারটা এত সুন্দর লাগছে, এই যে আমি যদি একটু ঘোরাই দেখো, দুর্দান্ত, দেখলে সত্যি মনে হবে যেন আমরা নর্থ বেঙ্গলের কোনো প্লেসে ঘুরতে চলে এসেছি। তো তুর্গা ফলসে আমরা উপর থেকে বেশ মানে ঝর্ণার আওয়াজটা কিন্তু বিশাল পাচ্ছি, ঠিক আছে। আর উপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। চলো এখন নিচে যাওয়া যাক। দেখো জলের স্রোত কি, ও মাই গড, এটা কি দেখছি, পুরুলিয়ায় এইরকম স্রোত, ভাবতে পারছো তোমরা? এই জন্যই তোমাদেরকে বর্ষাকালে পুরুলিয়া আসতে হবে। তুর্গা ফলসটা বেশি খুব একটা নিচে নামতে হয় না, কিন্তু বামনি ফলসে অনেকটাই নামতে হবে, আর ওটা সুন্দরও আরও বেশি। হাঁপিয়ে গেছে এইটুকুতেই। চলো নেক্সট যাব হচ্ছে বামনি ফলস। গাড়িতে বসে এখন চলেছি দ্বিতীয় স্পট বামনি ফলসে। চলে এসেছি বামনি ফলসের সামনেটা, ঠিক আছে। মোটামুটি দেখো এইরকম, এই জায়গাটা পার্কিংয়ের জায়গা, আর এটা দিয়ে এখন নিচে নামবো। এখানে লেখা আছে দেখো বামনি ফলস। বামনি ফলসে যাব, তার আগে এই জায়গাটা বেশ ভালো লাগে দেখো, আর জলের প্রচণ্ড স্রোত। মানে এটা কিন্তু অনেকটাই নিচে নামতে হবে, তুর্গা ফলস বলো বা যাই বলো, এটাতে অনেকেই নিচে নামতে পারে না। মানে এটার দুটো ধাপ আছে, সেকেন্ড ধাপটাতে অনেকে যায়,
গিয়ে ওইখানে পরে আর যায় না। তো এখান থেকে দেখো জলের কিন্তু বিশাল স্রোত। জাস্ট অল্প একটু নেমেই কিন্তু সবার প্রথম আমরা যে ধাপটা পাবো সেটা হচ্ছে এইটা। দুর্দান্ত লাগছে দেখতে। এটা কিন্তু মেন জায়গা না, এর নিচেও কিন্তু আসল জায়গাটা আছে, ওটা হচ্ছে খনি। আর এই জায়গাটা তোমাদের দেখাই, দেখো তো এটা কিন্তু বামনি ফলসের প্রথম ধাপ। এরপরে কিন্তু আরও নিচে নামা যাবে, একদম নিচে কিন্তু আরও দারুণ লাগবে। এটা হচ্ছে প্রাকৃতিক দোলনা, দেখো একদম ঝর্ণার পাশে একটা গাছের ডালটা এরকম বেঁকে গেছে, আর এটাই কিন্তু প্রাকৃতিক দোলনার মতন হয়ে গেছে। বেশ ভালো লাগছে বসে এই জায়গাটাতে। প্রায় চলে এসেছি, আর একটুকুনি। ওয়াও, দেখো দৃশ্যটা শুধু দেখাই তোমাদের। এতটা নিচে আসার পর এইরকম ভিউ দেখলে কার না শান্তি লাগে। তো সমস্ত যে কষ্ট করে হেঁটে আসা সমস্তটা নিমিষে ভ্যানিশ হয়ে যাবে যদি তোমরা এইরকম ভিউ দেখো এসে নিচে এসে। এখন অনেকেই কিন্তু খুব মজা করে স্নান করছে এখানে। আমার তো এই জিনিসটা দেখে লোভ লাগছে, আর আমি শুধু একটা কথাই ভাবছি যে আমি কেন আনলাম না আমিও। এত সুন্দর জায়গায় স্নান করতে কারণ না ভালো লাগবে। পুরো নিচে কিন্তু দারুণ লাগলো। এবার দেখি চলো তোমাদেরকে ওপর থেকে একটা ভিউ দেখানো যাবে। আর দেখছিলাম অনেকে ওপরে উঠেছে, সে ওপর থেকে যদি একটা ভিউ দেখাতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। আগে আপাতত ওপরে উঠি, কারণ ওপরে ওঠাটা চ্যালেঞ্জের ব্যাপার। পাথর বেয়ে বেয়ে উঠেছি। কিছু বেঁচে গেলে কিছু করতে হয়। গেঞ্জিটা পুরো নোংরা হয়ে গেছে। ঝর্ণার কতটা কাছে দেখো। আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। আর বামনি ফলসটা তো খুবই সুন্দর ছিল, তোমাদেরকে দেখালাম। আর এখন এই সবুজে ঘেরা পাহাড়কে উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে কিন্তু আমরা পাহাড়কে উপভোগ করব। দুর্দান্ত লাগবে। চলো এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। মার্বেল লেক পুরুলিয়ার একটা দুর্দান্ত স্পটে এসেছি এখন, সেটা হচ্ছে মার্বেল লেক। অসাধারণ লাগে এই জায়গাটা। আর সব থেকে বড় কথা, এটা ওপর থেকে বেশি ভালো লাগে। ওপর থেকে কেমন লাগে ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। মার্বেল লেকটা কিন্তু দুর্দান্ত লাগে। চলো। মার্বেল লেকের একটা বিশেষত্ব হচ্ছে, তুমি যদি এখানে চিল্লাও, দেখো এখানে কেউ চিল্লালে কথাটা খুব সুন্দর কিন্তু ইকো হবে। ঠিক আছে, জোরে যদি তোমরা এখানে চিল্লাও, যেমন আমি একটু চিল্লাই, দেখো হ্যালো, দেখো দারুণ কিন্তু ইকো হচ্ছে। চলো এখন নেক্সট যাচ্ছি হচ্ছে মুরুগুমা লেকে, আর সেটা হচ্ছে সুইসাইড পয়েন্টও বলে অনেকে। চলো যাওয়া যাক। এখন চলে আসলাম, ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। যাই হোক, এখন চলে এসেছি মুরুগুমা আর সুইসাইড পয়েন্ট। এটা খুবই একটা সুন্দর জায়গা পুরুলিয়ার। আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে। চলো যাই। এখানে দেখছি একটা দোকান আছে, কি পাওয়া যায় দেখি। চলো। এখানে দেখতে পাচ্ছ বিস্কুট, ম্যাগি, এই জাতীয় জিনিসগুলো তোমরা খেতে পারবে। এখনো পর্যন্ত খাবারের দোকান তেমন দেখলাম না, এই একটা দেখলাম। আর হ্যাঁ, ম্যাগিটা আছে, ম্যাগি বানাচ্ছে দাদা এখন 30 টাকা প্লেট। এছাড়াও এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, জল আছে। হ্যাঁ দিদা 4টে। হ্যাঁ তুই নিয়েছিস 5টা। আর কি সবাই পেয়েছিস? তুমি পাওনি? না ঠিক আছে, খুশি? তুমি পেয়েছো? হ্যাঁ পাওনি? দেখি হাত দেখি তাহলে। খুশি? আমি একা একাই হেঁটে যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে। আর এই দিকে বৃষ্টি বেশ পড়ছে, কিন্তু ওয়েদারটা দেখো খুবই সুন্দর লাগছে। ভিডিও করতে একটু অসুবিধা হয়, কিন্তু ঘুরতে কিন্তু অসুবিধা হবে না।
কারণ আমার হাতে যেহেতু ক্যামেরা থাকে এটা ভিজে যাওয়ার একটা চান্স থাকে, আর না হলে কিন্তু তোমরা খুব সুন্দর ঘুরতে পারবে, কারণ হালকা ঝিরি বৃষ্টি পড়ছে। এই হচ্ছে সুইসাইড পয়েন্ট বা মুরুগুমা লেক যাই বলো তোমরা। সুইসাইড পয়েন্ট কেন দিয়েছে নামটা? এত সুন্দর জায়গাকে কেউ সুইসাইড পয়েন্ট বলে? এমনও হতে পারে যে এত সুন্দর জায়গা লোভ সামলাতে না পেরে ধুপ করে পড়ে গেল, বা এমনও হতে পারে এখান থেকে পা পিছলে একদম চলে গেল। অনেক কিছুই হতে পারে, কিন্তু এখন হালকা বৃষ্টিটা কমেছে, একটু আগেও বৃষ্টি পড়ছিল, তো বেশ ভালো লাগছে। আর এইরকম ওয়েদারে যদি বৃষ্টি পড়েও এরকম একটা ছাতা মাথায় নিয়ে কিন্তু তোমরা চলে আসবে। আচ্ছা, মোটামুটি আমাদের সমস্ত স্পট ঘোরা কমপ্লিট। আজকে আর বেশি ঘুরলাম না, হোমস্টেতে ফিরে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করব। যদিও বা প্রায় 5:30 বাজতে যায়, লাঞ্চ আর ওটাকে কি বলবো জানি না। চলো এবার যাই, ফিরে যাই, কারণ আমরা আজকে বেরিয়েছি অনেকটা দেরিতে, তাই জন্যই কিন্তু লাঞ্চটা অনেকটা দেরিতে করছি। বসে গেছি খাবার টেবিলে, কিন্তু এটাকে দুপুরের খাবার বলবো না রাতের খাবার বলবো না সন্ধ্যে স্ন্যাক্স বলবো, কি বলবো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, সন্ধ্যে 7টার সময় লাঞ্চ করছি। আর আচ্ছা, প্রথমে আছে এখানে ভাত, তারপরে দেখো এই হচ্ছে ডাল, এই হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, ঠিক আছে, আলু চিপস আর কি এটাকে বলে। আচ্ছা, এখানে বা আলু পটলের তরকারি, ঠিক আছে। আর এখানে আছে আর এই হচ্ছে দেখো রুই মাছের কারি আর কি। তো মোটামুটি এই কিন্তু দুপুরবেলার খাবার। যদিও বা সত্যি বলতে এতক্ষণ পর খাচ্ছি, খাবারগুলো যেন অমৃত লাগছে। আর এমনিও দারুণ হয়েছে, ডাল আলু ভাজা আর পটলের তরকারিটাও খুবই সুন্দর হয়েছে। রান্না বান্না নিয়ে কোনো কথা নেই। যাই হোক, চলো খাওয়া দাওয়া চট করে নিই। আর আজকে স্ন্যাক্সটা আর খাবো না, কারণ এখন খেয়ে আর রাত্রে মানে এখন সন্ধ্যেবেলা 7টার সময় তো স্ন্যাক্স খাওয়া যাবে না, একবারে রাতের খাবার খাবো। রাতে কি থাকছে সেটা জানাবো। আমরা বসে গেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে রাতের খাবারটা আমরা ওপরে নিয়েছি, তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো, আমরা প্রায় 7টা 7:30টার সময় কিন্তু যেহেতু দুপুরের খাবারটা খেয়েছি, তো রাত্রেবেলা আমরা একটু দেরি করে খেতে চাইছিলাম, মানে 11টা 11:30টার দিকে। এবার আমাদেরকে ওপরে দিয়ে দিও, আমরা আমাদের মতো নিয়ে নেবো। তাই আমাদের রাতের খাবারে আছে দেখো গরম গরম এখানে ভাত দিয়েছে, এই হচ্ছে আলু ভাজা আছে, ডাল আছে, এখানে মাংস দিয়েছে, ঠিক আছে। আর তার সাথে আরেকটা জিনিস এখানে দেখো মিষ্টি দিয়েছে একটা, মানে মোটামুটি রাত্রেবেলা কিন্তু একটা জমিয়ে খাওয়া দাওয়া। যদিও সকালে অনেকগুলো সাইট সিন আছে, তখন তোমাদের সাথে সকালবেলা দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়ার মহুল পলাশ হোমস্টে। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, সাথে দ্বিতীয় দিনের ওয়েদারটা যে কতটা সুন্দর সেটা হয়তো আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। মানে বর্ষাকালে পুরুলিয়া সত্যিই যেন একটা অন্যরকমভাবে সেজে ওঠে। মানে পুরুলিয়া এমন একটা জায়গা যে শীতে একরকম, পলাশে তোমরা যদি আসো চারিদিকে শুধু লাল দেখবে, আর এখন বর্ষায় এসেছি চারিদিকে পুরো সবুজে সবুজ, সাথে হালকা ভেজা ভেজা, মানে হালকা ভেজা ভেজা চারিদিকটা, পাহাড়গুলোতে দূরে মেঘ জমেছে, মানে যেন একটা আলাদাই সুন্দর লাগছে। তোমরা দেখো ঘুম থেকে উঠে যদি হোমস্টের বাইরে এইরকম সুন্দর একটা মানে দৃশ্য দেখো, তাহলে তো আমি মনে করি যে তোমাদের দিনের শুরুটা কিন্তু দুর্দান্ত। এখন চা চলে এসেছে, ঠিক আছে, এই যে এখানে চা আছে, এটার মধ্যে চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। অনেক সাইট সিন আছে আজকে, বেশি দেরি করবো না। তো চলো, ব্রেকফাস্টে কি আছে দেখো, এই দিয়েছে এরকম সুন্দর সুন্দর মোটা মোটা আলুর পরোটা, আচ্ছা, সাথে এখানে দিয়েছে ছোলার ডাল, এই হচ্ছে অমৃতি, আর এখানে ওনারা এটা জিলাপি বলে। এটা কিন্তু দারুণ খেতে, আমার আগের দিনও ভালো লেগেছিলো, মানে এটা রোজ ব্রেকফাস্টে বলেছি দাদা এটা দেবে, মানে এতটাই ভালো লেগেছে। আর সাথে একটা করে দিয়েছে সেদ্ধ ডিম। তো যাই হোক, তো মোটামুটি এই কিন্তু ব্রেকফাস্ট। এখন বেরোচ্ছে আমরা সাইট সিনের জন্য। আর আজকে সাইট সিনে কিন্তু বেশ অনেকগুলো অফবিট থাকবে, যেই জায়গাগুলো হয়তো তোমরা ইউটিউবে সেইভাবে হয়তো দেখোনি। পুরুলিয়ায় এসে এরকম অফবিট খুঁজে দেখা, আর সেইগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো এই বর্ষাকালে আসলে তোমরা এই অফবিটগুলো ভালোভাবে ঘুরতে পারবে, তার কারণ সেই সব জায়গায় জলও থাকে প্রচুর। এই যে দেখো গাড়ি চলে এসেছে। এখন আমরা সবার প্রথম যেটাই যাচ্ছি সেটা হচ্ছে বারেডি হদহদি, জায়গাটার নাম, মানে বারেডি হচ্ছে মানে গ্রামটার নাম, আর ওপর থেকে একটা ঝর্ণার মতন জল পড়ে। যাই হোক, জায়গাটা কিন্তু একদমই অফবিট। চলো সেখানে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন আমরা বারেডির ওই হদহদি যে অফবিট জায়গাটা, সেটা যাওয়ার আগে আমরা মুখোশ গ্রামটা একটু ঘুরে নেবো, চড়িদা মুখোশ গ্রামটা। আর সেটার সামনেই আছে পুরুলিয়ার
পুরুলিয়ায় আসলে অবশ্যই কিন্তু এই মুখোশ গ্রামে একবার তোমাদেরকে আসতেই হবে, কারণ এইখানকার মুখোশ কিন্তু সত্যি খুবই বিখ্যাত। আর এই মুখোশ দেখতেও কিন্তু ভালো লাগে, তোমরা বাড়ির জন্যও কিন্তু চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এটা 1500 আরো ছোট আছে 600 আছে। দেখো এই এনার হাতের কাজ কিন্তু খুবই ভালো, এটা কিন্তু আমার দারুণ লাগলো এখনো পর্যন্ত যতগুলো দোকান দেখেছি। আপনার দোকানের নামটা বলে তুমি? প্রসেনজিৎ মুখোশ ঘর। ফোন নাম্বার আর নামটা বলে দিন। আমার নাম গৌতম সূত্রধর, ফোন নম্বর হচ্ছে 9593846216। এই দোকান থেকে তোমরা অবশ্যই নিতে পারো, কারণ দেখো সত্যি বলতে হাতের কাজ খুবই ভালো। এই দেখো দারুণ লেগেছে আমার। আমি এখনো পর্যন্ত মানে যত মুখোশ তো আমি এখান থেকে বহুবার নিয়েছি, কিন্তু এইরকম ডিজাইনের মুখোশ কিন্তু আমার প্রথমবার দেখা। ফ্যান্সি করে। মোটামুটি তোমাদেরকে ছোট্ট করে মুখোশ গ্রামটা দেখিয়ে দিলাম। এখন চলো আমরা যাচ্ছি নেক্সট স্পটে। এখন আমরা একটা দুর্দান্ত লোকেশনের মাঝখান দিয়ে যাচ্ছি বারেডি গ্রামের দিকে। আমরা এখন আছি পুরুলিয়ার একটা অফবিট জায়গা বারেডি হদদ্বীপে। দেখো লোকেশনটা দেখো শুধু তোমরা চারিদিকের, আর চারিদিকে এরকম পাহাড়, এরকম সুন্দর সবুজ ভ্যালি, গাছ, আর সাথে হচ্ছে ঝর্ণা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটাতে আছে। আমরা ঝর্ণা পেয়ে গেছি, ইয়ে দেখো ভিউটা দেখো শুধু তোমরা। হচ্ছে বর্ষাকালের পুরুলিয়া। অনেকটা সময় কাটিয়েছি এখানে আমরা, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। ভালো বৃষ্টি শুরু হয়েছে। উঠে পড়লাম আবারও গাড়িতে, এবার যাচ্ছি আমরা খয়রাবেড়া ড্যামের দিকে। চলো। এ হচ্ছে বৃষ্টি ভেজা খয়রাবেড়া ড্যাম। ওই পাশে হচ্ছে চ্যামটাপুরু পাহাড়, আর তার পাশেই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ঠিক আছে, দেখো বৃষ্টি ভেজায় যেন এক আলাদাই সুন্দর লাগছে। এক আলাদাই সুন্দর জায়গা সত্যি। বিকেলবেলা এই জায়গাটাতে প্রচুর মানুষের আনাগোনা থাকে, এখানে অনেকগুলো দোকান বসে। ঠিক আছে, আর এখন বৃষ্টি পড়ছে, তোমাদেরকে জাস্ট হালকা করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে পাহাড়, চারিদিকে পাহাড়, দেখো পুরো 360তেই পাহাড়ের ভিউ আছে। আমার না খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। আর মাঝখানে এরকম ড্যাম, খুবই সুন্দর, সত্যিই খুব সুন্দর একটা জায়গা। চলো আর বেশি দেরি করব না, এবার এখান থেকে আমরা চলে যাই নেক্সট গন্তব্যে। আমাদের গাড়ি কোথায় ঢুকেছে দেখো বন্ধুরা, জঙ্গলের মধ্যে। আমরা এখন মাঝকান্দা ওয়াটারফলসে যাব। তার আগে গাড়িটা কোথায় দাঁড়িয়েছে শুধু একটু দেখো। চারিদিকে হচ্ছে এরকম জঙ্গল, আর জঙ্গলের মাঝে কিন্তু এরকম গাড়ি দুটো পার্ক করা হয়েছে। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে একবার যদি এখান থেকে কেউ নিচে পড়ে তাকে আর সত্যিই খুঁজে পাওয়া যাবে না। আগের দিন সুসাইড পয়েন্টে গেছিলাম মুরুগুমাতে, তো ওইখানে মনে হয় পড়লেও হয়তো গাছে গুছে আটকাবে, কিন্তু এখানে পড়লে ডাইরেক্ট নিচে, কোনো কিচ্ছুতে আটকানোর কোনো সিন নেই। আচ্ছা, আমি এখন যেই জায়গাটাতে বসে আছি দেখো, এই নিচটাতে কিন্তু কিছুই নেই। এই নিচে যদি তোমরা দেখতে পাচ্ছ, একবার যদি নিচে পড়ো তাহলে তোমাদের কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ওই পুরো নিচে অব্দি কিন্তু পুরো খাদ। এই পাথরটার উপরে আমরা দাঁড়িয়ে আছি, আর দূরে কিন্তু ওখানে ওয়াটারফলসটা দেখা যায়। আমি এখন বসে আছি পুরুলিয়ার সব থেকে উঁচু জায়গা, হিল টপে আর কি, হিল কুইন। আর এখানে আমরা এখন এসেছি মাঝকান্দা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা এখান থেকে দেখতে হয়, আর যদি আমরা ওয়াটারফলসের সামনে যেতে যাই তাহলে আর একটা রাস্তা আছে, ওটা বর্ষাকালে এখন বন্ধ আছে, যার জন্য সামনে যাওয়া যাবে না।
কিন্তু এখান থেকে যে ভিউটা আমরা দেখছি মানে একদিকে গায়ে কাটা দিচ্ছে আর একদিকে মানে হচ্ছে চোখের শান্তি, দুটোই তোমরা বলতে পারো। মানে আমরা শুধু ভাবছি যদি আমরা যেই জায়গাটাতে বসে আছি, আমি তোমাদেরকে এখন দেখাই, মানে এখান থেকে যদি আমার 2 হাত যদি এগাই, আমি যদি পড়ি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে এতটাই গভীর। আমি আমাদের কলকাতায় বলো বা বিভিন্ন জায়গায় আমরা মাটির দুর্গা ঠাকুর দেখেছি, পিতলের দুর্গা ঠাকুর দেখেছি, কিন্তু কাঠের দুর্গা ঠাকুর কিন্তু কখনোই জীবনে মানে সৌভাগ্য হয়নি দেখার। আজকে প্রথমবার দেখব। আর এটা কিন্তু বহু একটা পুরনো মন্দির, মানে দুর্গা মন্দিরটা অনেক পুরনো, এছাড়াও যে মূর্তিটা সেটাও কিন্তু অনেক পুরনো। তো কাঠের দুর্গা কেমন, মানে দুর্গা মা কেমন দেখতে, চলো তোমাদেরকে সেটা দেখাবো। এই হচ্ছে বাইরের লোকেশনটা, আর ভেতরে আছে মা দুর্গা কাঠের, চলো তোমাদেরকে সেটা দেখাই। সেই কাঠের দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে। আর মন্দিরের সামনে এই যে জায়গাটা আগুন একদম বলবল করছে, একটু আগে হয়তো পুজো হয়েছে। এই হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ যজ্ঞকুণ্ড, এখানে কিন্তু যজ্ঞ করা হয়। আর তার সামনেই হচ্ছে মায়ের মূর্তি, অসাধারণ এই মায়ের মূর্তি, সত্যি দেখে মানে শরীরের মধ্যে একটা আলাদাই যেন শিহরণ খেলে গেল। আর ওই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, ওই প্রদীপটা কিন্তু 365 দিন সারাদিনই জ্বলে মায়ের হাতে। সত্যি মায়ের রূপ যেন একদমই অন্যরকম এখানে। 365 দিন নয়, এটা 79 মূর্তি, 79 প্রদীপ, এটা দেখছেন তো। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিষ্ঠিতা গুরু বাবা বাইরে এটা মূর্তিটা দেখলেন তো, উনি প্রতিষ্ঠা করছেন। এটা হচ্ছে কীর্তিবাস আশ্রম। হ্যাঁ, তো উনি এটা প্রতিষ্ঠা করছেন 79-তে। ওই 79 মূর্তি, 79 প্রদীপ এক টানা জ্বলছে, 1 সেকেন্ডের জন্য নেভে নাই। তো এটা ঘি দেওয়া হয়, ঘিয়ে জলে, আমরা ঘি কিনতে হয়নি, মায়ের জোগাড় মা করে নেন। এই যে আমরা আসার চেষ্টা নিয়ে বেড়াচ্ছি, যদি কার কোনো দুঃখ থাকে, আশা পূরণ না হয়, মানুষ মাত্রে তো কোনো না কোনো অভিযোগ আছে, বাস আপনি। আমরা এখন এসেছি পুরুলিয়ার একটা অন্যতম স্পট, সেটা হচ্ছে আপার ড্যাম। এই পুরুলিয়া মানে অনেকেই কিন্তু শুধু ভাবে যে আপার ড্যাম আর লোয়ার ড্যাম, কিন্তু না, পুরুলিয়া মানে যে শুধু আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তা কিন্তু একদমই নয়। ঠিক আছে, পুরুলিয়াতে আরও ভালো ভালো স্পট আছে, সেইগুলো আমরা কিন্তু তোমাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু দেখো, এখন আমি আছি আপার ড্যামের ওপরে, আর আপার ড্যামটার চলো কিছু তোমাদেরকে ফুটেজ আমি দেখাচ্ছি। এখানে কিন্তু এরকম বাইকে করে আইসক্রিম, ঝালমুড়ি এগুলো সমস্ত বিক্রি করে, এছাড়া চা, এছাড়া ওখানে দোকান আছে 2-1টা, তোমরা কিন্তু সেগুলো নিতে পারো। আর আমাদের হোমস্টে থেকে কিন্তু এই আপার ড্যামকে আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে আপার ড্যামে যখন লাইটগুলো জ্বলে সেটাও দেখা যায়। এছাড়াও এই মানে ওপরের এই জিনিসগুলো কিন্তু আমরা কিছুটা হলেও দেখতে পাই। আমাদের হোমস্টে অনেকটাই দূর এখান থেকে, যদিও দেখা সম্ভব না। দেখো এই জায়গাটার ভিউটা কিন্তু দারুণ লাগছে, বর্ষায় চারিদিকে পুরো। এখন আমরা চলে এসেছি আজকের আমাদের শেষ স্পট, সেটা হচ্ছে লোয়ার ড্যাম। আপার ড্যামের থেকেই মানে লোয়ার ড্যামটা কিন্তু উপর থেকে দেখতে হয়, তার কারণ লোয়ার ড্যামে কিন্তু নিচে যাওয়ার কোনো জায়গা নেই। আর লোয়ার ড্যামটা দেখো এরকম যেতে দেয় না তো, ওই তো ওখানে হচ্ছে আছে আর একটা ড্যাম, সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম। আর এই কেষ্টবাজার ড্যামের ওখানে কিন্তু তোমার আর একটা শিব মন্দিরও আছে, লহরি বাবা শিব মন্দির, সেটাও কিন্তু তোমরা একেবারে ঘুরে নিতে পারো। সত্যি বলতে আমাদের হাতে আর সময় নেই। কালকে আমরা কালকে আমরা লাঞ্চ করেছি 7টার সময়, আজকেও প্রায় 5:30টার ওভার মানে বেশি হয়ে গেছে। তো আজকে আর দেরি করছি না, আমরা চলে যাচ্ছি। কালকে আমাদের বাড়ি ফেরার কথা, কালকে আমাদের বাড়ি ফেরার কথা, আর কালকে বেশ কিছু স্পট তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো এখন আমরা হোমস্টেতে ফিরে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে। চলে আসলাম হোমস্টেতে, চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা যাক। 5:40 বাজে, আর এখন আমরা বসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। আজকে বহুত তাড়াতাড়ি চলে এসেছি, মানে কালকে 7টায় খেয়েছিলাম না, 7:30, আর আজকে প্রায় 5:30 বেজে গেছে, মানে 2 ঘন্টা আগে খাচ্ছি। যাই হোক, তো দেখো আজকে কি আছে লাঞ্চে। আজকে হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, আমার খুবই একটা পছন্দের খাবার এই চিকেন বিরিয়ানি। এই দেখো এরকম সাইজের 2টো চিকেন আছে, এরকম সাইজের 2টো চিকেন দিয়েছে, আলুও আছে, আর এই হচ্ছে বিরিয়ানি রাইস। বেশ মানে আমি প্রথমবারই মহুল পলাশে এসে বিরিয়ানি ট্রাই করবো। বাহ, একটু ড্রাই কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, একদম অন্যরকম একটু টেস্ট। আর তোমরা অবশ্যই আসলে এটা ট্রাই করবে। প্লাস স্ন্যাক্সে দিয়ে গেছে দেখো এইরকম পকোড়া, ঠিক আছে, তার সাথে কেচাপ আছে। আচ্ছা, আমার হাতে আছে এখন পুরুলিয়ার একটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে ভাবড়া ভাজা। আর এই ভাবড়া ভাজাটা দেখো দেখতে কিন্তু এরকম জিলিপির মতন হয়। ঠিক আছে, জিলিপির পেঁয়াজ যেরকম সেরকম, আর এটা খেতে কিন্তু একটু ওই বেসনের চপের মতন। ঠিক আছে, ওরকমই কিন্তু খেতে হয়। এটা নরম, এই যে নরম তুলতুলে, আর এটা পুরোটাই বেসন দিয়ে করে। বাইরে পড়ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি। ঠিক আছে, এই দেখো বিদ্যুৎ এরকম কিন্তু মেঘ চমকাচ্ছে, আর তার সাথে কিন্তু আমরা জমিয়ে ডিনার করতে বসেছি। আর ডিনারে আছে দেখো ভাত, ডাল, আলু ভাজা,
এখানে কষা কষা চিকেন দিয়েছে আর সাথে একটা আছে মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে তৃতীয় দিন, কিন্তু তৃতীয় দিনে যে এই পরিমাণে বৃষ্টি হবে সেটা আশা করিনি। ঠিক আছে, জানি না বৃষ্টি কি কমবে। এখন প্রায় সকাল 8টা 8:30 বাজতে যাচ্ছে। চা তো দিয়ে গেছে, গরম গরম চা তো খাচ্ছি, বৃষ্টিকে উপভোগও তো করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখনও দুটো সাইট সিন বাকি ছিল, সেই সাইট সিনগুলো জানি না আমরা আজকে করতে পারবো কি না। আমাদের রাতের ট্রেন আছে, সেই রাতের ট্রেনে আমরা বাড়ি ফিরবো, কিন্তু তার আগে আজকে সারা দিনটা ছিল। তো আজকে সারা দিনে আমরা ভেবেছিলাম এখানকার নিয়ারেস্ট যে ওয়াটারফলস আছে সেখানে গিয়ে আমরা স্নান করবো, এগুলো সমস্তটা প্ল্যান ছিল। কিন্তু এতটা বৃষ্টিতে জানি না কীভাবে বেরোতে পারবো। আর যদি বেরোতে পারতাম তো খুবই ভালো হতো। যাই হোক, আপাতত চায়ের সাথে বৃষ্টিটাও উপভোগ করি, একটু পরে ব্রেকফাস্ট দেবে সেটাও খাবো। আচ্ছা, ওপরেই সকালে ব্রেকফাস্টটা দিয়ে গেছে, বৃষ্টিতে এখনও পড়ছে, জানি না সাইট সিনে কেমন বেরোতে পারবো কি না পারবো। আপাতত দেখো ব্রেকফাস্টে এই যে ম্যাগি দিয়ে গেছে। আমরা আজকে আমাদের লুচি আর তরকারি, লুচি ঘুগনি দিচ্ছিল, তো আমরা যেহেতু লুচি ঘুগনি খাচ্ছিলাম দুদিন ধরে, লুচি পরোটা, ইভেন ট্রেনে যেদিনকে মানে ফিরছি মানে এখানে এসেছি বাড়িতে সেদিনও লুচি খাচ্ছিলাম। তাই বললাম যে আজকে ব্রেকফাস্টে একটু অন্য কিছু করে দাও, তার জন্যই কিন্তু ম্যাগিটা করে দিয়েছে। এছাড়াও তোমরা যদি বলো তাহলে কিন্তু ওনারা চাউমিনও বানিয়ে দিতে পারে বা রুটিও বানিয়ে দিতে পারবে। যাই হোক, আপাতত চলো ম্যাগিটা ট্রাই করি। অবশেষে বৃষ্টি একটু ধরেছে আর আমরাও বেরালাম সাইট সিনের জন্য। আজকে যাব হচ্ছে ডাউরিখাল আর ঘাগকোছাটা হয়তো হবে না, কারণ ওটা নাকি এত বৃষ্টি হচ্ছে যে পাশে যেহেতু ড্যাম আছে, সো ড্যামের জল পুরো ভরে হয়তো সেই জায়গাটাতে আর যাওয়া যাবে না, কারণ ড্যামের পাশ থেকে যেতে হয়, তো সেটা হয়তো হবে না। আর আমরা এখন যাব ডাউরিখাল, আর এটা আপাতত করব। জানি না ওখানে অনেকটা হেঁটে যেতে হয় গাড়ি থেকে নামার পর, তো সমস্তটাই কি হবে জানি না। আমার মানে ওটাও একটা অফবিট নতুন জায়গায় যাচ্ছি, কিন্তু আমরা পুরুলিয়া এসে কিন্তু আমরা এবছর মানে এবারে এসে পুরুলিয়াতে আমরা বেশ অফবিট কিছু জায়গা কিন্তু খুঁজে বার করছি। আর এই অফবিট জায়গাগুলো কিন্তু তোমরা আসলেও চাইলে ঘুরতে পারবে। তোমরা যেই জায়গাগুলো ঘুরবে সেইগুলো কিন্তু তোমরা দাদাদেরকে বলে দিতে পারবে। শুধুই যে অযোধ্যায় ঘুরতে মানে পুরুলিয়া ঘুরতে আসলে যে শুধু অযোধ্যা সার্কিট তা কিন্তু না, এই অফবিটগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবে। এবং তৃতীয় দিনের যে সাইট সিন আছে সেটা করে নিই। আর এই হচ্ছে হোমস্টের বাইরেটা। আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর পাশে আছে লহরী বাবা শিব মন্দির। কালকে যেটা তোমাদেরকে আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম থেকে যেটা দেখাচ্ছিলাম, এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম। ঠিক আছে, আর উপরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে লোয়ার ড্যাম, আর সামনে ওই যে হলুদ কালারের ওটা হচ্ছে লহরিয়া বাবা শিব মন্দির। শিব মন্দিরটা খুবই জাগ্রত, তোমরা আসলে একবার ঘুরে যেতে পারো। আমরা বহুবার এসেছি এই মন্দিরে। এখন একটা এরকম গ্রামের মধ্যে এসে নেমেছি দেখো। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে হেঁটে অনেকটা যেতে হবে, প্রায় 2 কিলোমিটার। এই দেখো এখানে ঠিক এরকম জায়গায় এখন এসেছি আমরা। নাম কি গ্রামের? উদনা। এখন আমরা হেঁটে ডাউরিখালে যাব। কতক্ষণ লাগবে কি লাগবে চলো দেখা যাক। তো ডাউরিখালে তোমরা আসবে নাকি? এরকম অ্যাডভেঞ্চার করতে হবে কিন্তু ডাউরিখালে আসতে গেলে। ঠিক আছে, দেখো সবাই আসতে এইভাবে, যে এটা শুধুমাত্র কাদা বলে তাই, নাহলে কিন্তু এখান থেকে নর্মালি আসা যায়। ডাউরিখালেও আসলে অবশ্যই হাফ প্যান্ট আর এরকম শু ইউজ করবে সবাই। ঠিক আছে, যদি বর্ষাকালে আসো, অন্য কালে আসলে হয়তো এরকম হবে না, আর বর্ষাকালে আসলে ড্রেস আপটা কিন্তু সবার এরকম হবে, নাহলে কিন্তু এরকম কাদায় কিন্তু লেপটে যেতে হবে। ঠিক আছে, দেখো আমরা সবাই এখন যাচ্ছি। ওই যে দুটো পাহাড় আছে, এই পাহাড়ের পুরো মাঝখানে একদম পুরো ওই কোণা থেকে পাহাড় শুরু হয়েছে। পুরো রেঞ্জটা কিন্তু দেখো পুরো এরকম গোল করে ঘুরছে। ঠিক আছে, পুরো মোটামুটি এরকম পাহাড়, আর তার মাঝে কিন্তু আমরা ওই যে ওখানে একটা দুটো পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা থেকেই ডাউরিখাল বলে। তো ওই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি এরকম হেঁটে সবাই। দেখো সত্যি হয়তো কখনো ভাবিনি যে পুরুলিয়াতে এসে এইরকম অ্যাডভেঞ্চার হবে, সত্যিই ভাবিনি। মাঠ ঘাট জঙ্গল নদী সমস্ত কিছু পেরিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। ওই ঝর্ণার জল কিন্তু ওদিক থেকে আসছে আর এই জমি দিয়ে ওদিকে চলে যাচ্ছে।
আমার পায়ের অবস্থা ঠিক এরকম, 2 জায়গায় কেটে গেছে, আসলে পড়ে গেছিলাম আমি একটুখানি, মানে একটা পা এক জায়গায় ঢুকে গেছে, দেখো 2 জায়গায় আমার পাও কেটে গেছে। এতটাই অ্যাডভেঞ্চার করছি আমরা। যেই জায়গাটাতে এসেছি, এই জায়গাটা সত্যি আসা অনেক কষ্টকর, সবাই কিন্তু চাইলে এই জায়গাটাতে আসতে পারবে না, এমনই একটা জায়গায় আমরা এসেছি। পাহাড় জঙ্গল নদী, পাহাড় জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে এখন আমরা গাড়িতে এসেছি। আর এখন আমরা একটা মানে একটা খুবই সুন্দর অ্যাডভেঞ্চার মুহূর্ত কাটিয়ে এসেছি। তো এই জায়গা কিন্তু বর্ষাকালে সত্যি খুবই একটা ভয়ঙ্কর হয়ে ওঠে। তো তোমরা যদি মনে করো এই জায়গায় যদি আসো, অবশ্যই নিজস্ব রিস্ক নিয়ে কিন্তু আসবে। আমরা গেছি, আমাদের ভালো লেগেছে, আর আমরা নতুন কিছু খোঁজের জন্যই গেছিলাম। পুরুলিয়ায় আসে অফবিট খুঁজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, আর সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। যতটাই কষ্ট হোক, সেই কষ্ট করে হলেও আমরা তুলে ধরেছি সেই ফুটেজগুলো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও কিন্তু, আর সাথে থেকো। আর এছাড়াও এখন আমরা যাচ্ছি ঘাটকোচা ওয়াটারফলসের দিকে, যদি নামতে পারি সেখানে নামবো। আর লাস্ট আমরা এখানে গিয়ে কিন্তু অবশ্যই স্নান করব, ঠিক আছে, যদি স্নান করা উপযুক্ত হয়, কারণ এত বৃষ্টিতে জল প্রচুর বেড়েছে। জানি না কি হবে, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু যা হচ্ছে সেটাই শেয়ার করছি। আর অবশ্যই বারবার বললাম, এই জায়গায় আসলে নিজস্ব রিক্সে কিন্তু আসো, জায়গাটা খুব সুন্দর, এইটুকুনি বলবো। মন একদম ভালো হয়ে যাবে, এইটুকু গ্যারেন্টি, কারণ তোমরা তো ভিডিওতে দেখলেই জায়গাটা ঠিক কতটা সুন্দর। মনে হচ্ছে নামা যাবে না, নামা যাবে না, ডুবে গেছে জায়গাটা, প্রচুর জল। জানি না আদৌ ওখানে যাওয়া যাবে কিনা, কারণ পুরোটাই ঝোপ জঙ্গলে ঢাকা পড়ে গেছে। ভেবেছিলাম ঘাটকোচা ওয়াটারফলসে এসে স্নান করবো, এই জলে যদি একবার পড়ি ডাইরেক্ট টুরগা ড্যামে গিয়ে পড়বো, আর কোনো সুযোগ নেই বাঁচার। জলের স্রোতটা শুধু দেখো, মারাত্মক স্রোতে যাচ্ছে জল। ঘাটকোচা ওয়াটারফলসে স্নান করে সবে মাত্র হোমস্টেতে ফিরলাম। পুরো দেখতে পাচ্ছ আমরা পুরো চুপচুপে ভিজে, ঠিক আছে, বৃষ্টি এমন নেমেছিল। আর এখন আসতেই দেখলাম যে একটা দুর্দান্ত লাগছে, দেখো পুরো অযোধ্যা সার্কিটের পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর ওয়েদারটা এখন হেভি লাগছে, ঠিক আছে। যাই হোক, ভিজে গায়ে আছি, বেশি কথা বলবো না, ফ্রেশ হয়নি, ফ্রেশ করে লাঞ্চে যাব, কারণ আজকে অলরেডি কিন্তু প্রায় 3:30 থেকে 4টে বাজে গেছে। যাচ্ছি লাঞ্চ করতে, আজকে প্রায় 4টে বাজে, ঠিক আছে, 4:10 হয়েছে। চলো, আজকে মনে হচ্ছে প্রথম মানে শেষ দিনে এসে খুব তাড়াতাড়ি আর কি লাঞ্চ করছি, কারণ আজকে আমরা মাত্র 2টো স্পট ঘুরেছিলাম। তো দুপুরে কি আছে আজকে মেনুতে দেখাই তোমাদেরকে। দেখো, এই হচ্ছে ভাত, ডাল, এখানে দিয়েছে বাঁধাকপি, আছে ভেন্ডি ভাজা, সাথে আছে এখানে রুই মাছ, ঠিক আছে, বেশ বড় সাইজের পিস কিন্তু মাছটা, আর দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। তো দুপুরবেলার বাঙালি খাওয়া দাওয়া চলো শুরু করি। আর খাওয়া দাওয়ার টেস্ট তো প্রথম থেকেই বলে আসছি, লাইট অ্যান্ড ওয়েট, এবং তার সাথে হচ্ছে প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ, ঠিক আছে, বেশি রিচও হয় না। তো আমি মনে করি খুব সুন্দর, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে উঠে তোমাদেরকে রুম ফেয়ার কী আছে, এখানে প্যাকেজ কী আছে, সমস্তটা বলে দেবো। বন্ধুরা, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, আর তার আগে চলো একটু তোমাদের হোমস্টের কী ভাড়া আছে আর প্যাকেজ কী আছে সমস্ত কিছু জেনে নেবো। তো পেয়ে গেছি আমাদের এই হোমস্টের ম্যানেজার, মহুল পলাশ হোমস্টে দাদা। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, আপনার নাম কি? আশিস সিং। আচ্ছা দাদা, এই হোমস্টেতে প্যাকেজ কি আছে, মানে কেউ যদি আসে তার প্যাকেজটা কি আছে? প্যাকেজ আছে এসি থাকলে 1450 পার হেড, মানে প্রতিদিন আর কি, পার ডে এক একজনের থাকা খাওয়া নিয়ে 1450 এসিতে। আচ্ছা, এসি। আর নন এসি হলে 1250। আচ্ছা, পার হেড পার ডে তার হচ্ছে 1250 করে পড়বে একজন। আচ্ছা, আর একটা রুমে কতজন থাকা যেতে পারবে? এটা রুমে 4 জন শেয়ার করে থাকলে। আচ্ছা, শেয়ার করে থাকলে 3 থেকে 4 জন শুতে পারবে। আচ্ছা, তো তোমাদেরকে প্যাকেজটা বলে দিলাম। 1200 টাকা, 1250 টাকা হচ্ছে নন এসি পার ডে পার হেড থাকা খাওয়া, 1450 হচ্ছে পার ডে পার হেড এসিতে হচ্ছে থাকা খাওয়া। আর তোমরা হচ্ছে চলো এবার গাড়ি ভাড়াটা কি আছে, বড়াভূম থেকে এই হোমস্টেতে পিক আপ,
পিক আপ অ্যান্ড ড্রপ, সাথে হচ্ছে আমরা যে সাইট সিন ঘুরেছি সেই সাইট সিন, আর এছাড়াও মানে অফবিট সাইট সিন আর নর্মাল সাইট সিন দুটোই চলো একটু জেনে নেবো। এবার আমাদের সাথে যে ড্রাইভার দাদা ঘুরেছিল শঙ্করদা, সেই দাদার থেকে সমস্তটা জেনে নেবো। চলো, গাড়ি ভাড়াটা কী আছে তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা বলে দেবে হচ্ছে আমরা যেই দাদা আমাদেরকে ঘুরিয়েছিল। নমস্কার দাদা। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার। আচ্ছা, এই দাদা কিন্তু আমাদেরকে এই 2-3 দিন ধরে খুব সুন্দরভাবে ঘুরিয়েছে, আর অফবিটগুলো আমরা খুব দারুণভাবে ঘুরেছি। তো চলো একটু জেনে নিই ভাড়াগুলো। আচ্ছা, এই বড়াভূম থেকে বড়াভূম আর এমনি অযোধ্যা সার্কিট যদি বড় গাড়ি নেয় তো কীরকম একটু ফেয়ার পড়বে একটু বলে দাও। এমনি ধরুন আমাদের 6,500 টাকা রেট আছে। আচ্ছা, বাট আপনারা তো ধরুন সাইট সিনগুলো করলেন, অফবিট সাইট সিনগুলো, সেক্ষেত্রে আপনার 1,000 টাকা বেড়েছে, মোটামুটি 7,500 টাকা। আচ্ছা, যদি অফবিট করা হয় তাহলে সেক্ষেত্রে 7,500। হ্যাঁ, হ্যাঁ, আর মানে যদি total। বড় গাড়িতে মানে ওটা 7 সিটারের গাড়ি না 9 সিটার? 9 সিটার 9। আচ্ছা, 7 বা 9 সিটার ওটা 6,500 পড়ছে, আর যদি অফবিট করে 7,500। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যদি ছোট গাড়িতে ঘুরে তাহলে কি ফেয়ার পড়বে? ওটা আপনার 5,500 টাকা। 5,500। 5,500 হচ্ছে আপনার মোটামুটি ছোট গাড়ি 2-3 জন থাকলে হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে, তাই তো? নরমালি যেটা ঘোরানো হয়। আচ্ছা, মানে ওই সাইড সিনটা। আর যদি অফবিট করে ছোট গাড়িতে তাহলে তাহলে 6,500 টাকা। 6,500 টাকা পড়বে। তো মোটামুটি তোমরা কিন্তু ভাড়াগুলো শুনে নিলে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, খুব ভালো লাগলো। আর সত্যি বলতে এখানে এসে এনাদের সবার ব্যবহার খুবই ভালো, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে। তোমরা আসো, এইটুকুনি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? তোমরা আসো, আমি নাম্বার বারবার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ফোন করে নাও তোমরা, আর ফোন করে বুকিং করে চলে আসো। আর এটা কিন্তু ফিক্স রেট, কোনো কম বেশি হয় না, মানে ফিক্স রেট বলতে সিজন ওয়ে কম বেশি যেটা, সেটার কোনো ব্যাপার থাকে না। আর থাকা খাওয়া বলে দিয়েছিলাম, থাকা খাওয়া পার ডে পার হেড 1,250 টাকা নন এসি, আর 1,450 টাকা এসি, আর গাড়ি ভাড়া সমস্তটাই বলে দিল। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন দর্শকদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, রাত্রেবেলা 8টা 10-এ আমাদের চক্রধরপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেন আছে, সেই ধরে বাড়ি যাবো। চলো, টাটা।